আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ডিসেম্বর মাসে লেবু গাছের পরিচর্যা করতে হবে। লেবু গাছের পরিচর্যা করার জন্য ডিসেম্বর মাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং যদি আপনি সিজনে বাম্পার ফলন পেতে চান তাহলে ডিসেম্বর মাসে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আর কিভাবে পরিচর্যা করতে হবে সে সম্পর্কেই আজকের এই ভিডিও। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, ডিসেম্বর মাসে আপনি সব ধরনের লেবু গাছে এক ধরনের পরিচর্যা করতে পারবেন না, কারণ এই গাছটিতে ফল আছে এবং ফুল আছে, অর্থাৎ এই গাছের পরিচর্যা একেবারেই আলাদা হবে। এবং কোন ধরনের গাছের আপনি পরিচর্যা করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এটাতে ফুল এবং ফল দুটোই বিদ্যমান। সুপ্রিয় দর্শক, যে সমস্ত গাছে ফল হারভেস্ট করা হয়ে গেছে কিছুদিন আগে, অর্থাৎ অনেক ধরনের মাল্টা লেবু গাছ বা কমলা লেবু গাছে ইতিমধ্যে ফল শেষ হয়ে গেছে, সে ধরনের গাছে বাম্পার ফলন আনার জন্য যেসব পরিচর্যা করতে হবে সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমত, ফল হারভেস্ট করার পর বোটা সমেত ডালটিকে ছাঁটাই করতে হবে, না হলে ডালটি শুকিয়ে যাবে। আমি এই গাছে দেখেছি যতগুলি বোটা সমেত ডাল আছে সবগুলোই শুকিয়ে গেছে, এর আগেও আপনি দেখেছেন। দ্বিতীয়ত, গাছে পানি মেনটেন করতে হবে। শীতের সময় সাধারণত কম পানি প্রয়োগ করতে হবে। এই সময় বেশি পানি যদি প্রয়োগ করা হয় তাহলে ঠিকঠাক ফুল নাও আসতে পারে। এজন্য পানি আপনাকে ঠিকঠাকভাবে প্রয়োগ করতে হবে এবং গাছে সার প্রয়োগ করতে হবে। আমি কিছুদিন আগে এই গাছটিতে সার প্রয়োগ করেছি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমি এই গাছে যে সার প্রয়োগ করেছি এটা সমান রেশিও এনপিকে সার, অর্থাৎ আমি 15-15-15 এনপিকে সার প্রয়োগ করেছি। আপনারা সমান রেশিওর এনপিকে সার প্রয়োগ করতে পারেন, তাহলে কোনো অসুবিধা হবে না। এবং সামান্য মাত্রায় আপনারা গোবর সার প্রয়োগ করতে পারেন, গাছের গ্রোথটা ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল নিঃসন্দেহে আসবে। অনেকের ধারণা গোবর সার দিলে ফুল আসবে না, এটাতে নাইট্রোজেন থাকে, কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন এবং আমিও এই গাছে প্রয়োগ করেছি। আর ইতিমধ্যে এই গাছে ফুল চলে এসেছে, অলরেডি ফল আছে। তো আপনারাও এই সারটি প্রয়োগ করতে পারেন। এছাড়াও পটাশ সার প্রয়োগ করতে পারেন বা সুপার ফসফেট। এই সারগুলিকে প্রয়োগ করলে আপনার গাছে বাম্পার ফলন অবশ্যই হবে এবং গাছের ফল ধারণ ক্ষমতা বাড়বে। এই সময় যদি আপনাদের গাছে ফুলের দেখা পান তাহলে আপনারা এই সময় বোরন সার স্প্রে করতে পারেন বা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফল ধারণ ক্ষমতা অনেকটাই বাড়বে এবং ফলগুলি টিকে যাবে, নচেত ফলগুলি ঝরে যেতে পারে। এদিকে আপনারা লক্ষ্য করে বোরন সার প্রয়োগ করতে পারেন। আমি এই ভিডিও শেষে দেখাচ্ছি আমার একটা গাছে ইতিমধ্যে ফল সেট হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এর পরের বিষয় হচ্ছে রিপোর্টিং। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে অনেক কমলা লেবু হারভেস্ট করা হয়ে গেছে এবং হারভেস্ট করার পর এই গাছকে রিপোর্টিং করতে হতে পারে। রিপোর্টিং কখন করতে হবে সেই বিষয়টা জানতে আপনারা টবে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক শিকড় উপরে চলে এসছে, অর্থাৎ রুট বল যদি উপরে চলে আসে তাহলে এই গাছকে রিপোর্টিং করতে হবে। এবং রিপোর্টিং না করলে এই গাছের ফল ধারণ ক্ষমতা কমে যাবে এবং এতে পর্যাপ্ত পরিমাণে ফল সেট হবে না। এজন্য রিপোর্টিং করতে হবে। যেসব কমলা লেবু ইতিমধ্যে হারভেস্ট করা হয়ে গেছে বা গাছের রুট বলটা উপরে চলে এসছে, এই ধরনের গাছগুলোকে রিপোর্টিং করতে হবে। এবং যদি রিপোর্টিং না করেন তাহলে এই গাছের মতো উপরের অংশটা শুকিয়ে মারা যেতে পারে। কমলা লেবু গাছে এই সমস্যাটা বেশি দেখা দেয়। আমি এই গাছটা রিপোর্টিং করিনি, যার জন্য এই গাছটি শোকাতে শুরু করেছে। সুপ্রিয় দর্শক, আরেকটা পরিচর্যা অবশ্যই করতে হবে। রোগাক্রান্ত পাতা ছাঁটাই করতে হবে। রোগাক্রান্ত পাতা থাকলে গাছের ক্ষতি, এতে কোনো লাভ হবে না। এজন্য রোগাক্রান্ত পাতা ছাঁটাই করে দিতে হবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, রোগাক্রান্ত পাতার উপরে রোগমুক্ত ডাল বা পাতা থাকা দরকার, না হলে এই ডালটি শুকিয়ে যেতে পারে। এই বিষয়টি লক্ষ্য রেখে তারপরে আপনারা পাতা ছাঁটাই করবেন এবং এই পাতা ছাঁটাইকরণের কাজটি যে কোনো সিজনেই আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সাধারণত ডিসেম্বর মাসে
পাতা কোঁকড়ানো রোগটি বেশি দেখা দেয়। আর নতুন পাতা ডিসেম্বর মাসে বার হলেই আপনারা যে কোনো একটি কীটনাশক স্প্রে করে দেবেন, তাহলে এ ধরনের সমস্যা দেখা দেবে না। যেমন আপনি ইমিডাক্লোরোপিড বা সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এই ছিল ডিসেম্বর মাসের পরিচর্যা এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার একটি গাছে ফ্রুট সেট হয়ে গেছে এবং বেশ কয়েকটি ফল এই গাছটিতে সেট হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।